31 তারপরে রোল নাম্বার বলো। অনলি 13 জন বলছো, 26 জন প্রেজেন্ট। ম্যাম 09001। 01 আচ্ছা, তারপরে 34 তারপরে 59 49 তারপরে কে আছো? 30 স্টুডেন্ট বলো, তাদের রোল নাম্বার বাদ পড়ে গেছে রোল নাম্বার বলো, নাহলে আজকে ক্লাসে অ্যাবসেন্ট। ম্যাম 34। ম্যাম 58। তারপরে 45 ম্যাম 55 49 55 40 হ্যাঁ 49 আমি লিখেছি। তারপরে 34 ম্যাম। 67 63 34 লিখেছি তো। ম্যাম 09063। হ্যাঁ 63 রোল নাম্বার নিয়েছি আমি। ম্যাম 45 97 97 আর কে আছো? ম্যাম 45 হ্যাঁ হ্যাঁ 45 59 তারপরে আর কে আছো? মাত্র 22 জন, আরো 9 জন বাকি। কে সেই 9 জন যারা রোল নাম্বার বলতেছো না? আর কেউ রোল নাম্বার বলবা না? না 37 লেফট। আর 8 জন কে আছো? সেই 8 জন রোল নাম্বার বলো। আচ্ছা তাইলে আমি ধরে নেই বাকিরা অ্যাবসেন্ট। রোল 4 বলো, কালকে আমরা কি কি পড়েছি গত ক্লাসে বলো। ম্যাম প্লাসেন্টা ভেরিয়েশনটা ম্যাম, তারপরে ফিটাল ফিটাল সার্কুলেশন সার্কুলেশন আর করছি ম্যাম। তারপরে তারপরে ম্যাম হচ্ছে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড যেখানে মিক্স হয় ম্যাম। তারপরে আচ্ছা কি কি আর চেঞ্জ হয় ব্লাড সার্কুলেশনে বার্থ। হ্যাঁ হ্যাঁ জাস্ট আফটার বার্থ কি কি চেঞ্জ হয়, মানে অ্যাডাল্ট ডেরিভেটিভস আমরা কি কি পাই ফিটাল সার্কুলেশন থেকে। আচ্ছা, আর বাকি যারা কালকে কালকে 2 জন আমাকে শুধু পড়া বলেছো, 3 জন। বাকিরা আমার মনে হয় পুরাটা প্লাসেন্টার ফিটাল মেমব্রেনের লেকচারটা পড়ো নাই। যারা পড়ো নাই তারা পড়ে নিবা। আর ফিটাল সার্কুলেশন থেকে কালকে আমি পড়িয়েছি, কালকে পড়াটা আজকে একটু জানতে চাইবো। আচ্ছা রোল 4 তুমি শুরু করো, বলো তো ফিটাল সার্কুলেশন কিভাবে হয়। ম্যাম এটা বিফোর বার্থে ম্যাম অক্সিজেনেটেড যে ব্লাডটা এটা প্লাসেন্টা থেকে ফিটাসে ম্যাম আম্বিলিকাল ভেনের মাধ্যমে এন্টার করে ম্যাম। তারপরে হচ্ছে মোস্ট অফ দ্য ব্লাড ওই তারপরে লিভারে পাস হয়, এটা হচ্ছে ডাক্টাস। তারপরে ম্যাম ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করে। তারপরে কিছু আচ্ছা পরিমাণ ব্লাড ম্যাম যে লিভার সাইনোসয়েড। জি ম্যাম। হ্যাঁ বলো, কিছু ব্লাড লিভার সাইনোসয়েডে যাবে। আচ্ছা তারপরে ম্যাম পোর্টাল ব্লাড উইথ দ্য ব্লাড ফ্রম পোর্টাল সার্কুলেশন ম্যাম। তারপরে ম্যাম ভেনা ক্যাভাতে যাবে। ঠিক আছে, পোর্টাল সার্কুলেশনে গেল। আর ডাক্তার ভেনুসাস হয়ে
মেইনলি যে ব্লাডটা ইনফিরিয়র ভেনা কেভাতে যায় সেই ব্লাডটা কোথায় যাবে? ম্যাম ইনফিরিয়র ভেনা কেভা তো হার্টে যাবে ম্যাম। হ্যাঁ, তো হার্টের চেম্বারের নাম বলো। ম্যাম এটা হচ্ছে রাইট এট্রিয়ামে যাবে ম্যাম। রাইট এট্রিয়ামে যাবে। 68 রাইট এট্রিয়াম থেকে কোথায় যাবে? ম্যাম লেফট অ্যাট্রিয়ামে যাবে থ্রো ফুসা ওভালিস। না, ফোসা ওভালিস তো আমরা অ্যাডাল্ট ডেরিভেটিভস এ পাবো। জাস্ট আফটার বার্থ ফোরামেন ওভালিটা রিপ্লেস হয়ে যাবে ফোসা ওভালিস। লেফট এট্রিয়ামের প্রেসার বেড়ে যায়, তখন ওই ফোরামেনটা আর থাকবে না, সেটা বন্ধ হয়ে যাবে। আমরা যেটা পাচ্ছি সেটা হলো, আমরা অ্যাডাল্ট হার্টে যেটা দেখি সেটা ফোসা ওভালিস, কিন্তু এখানে একটা ফোরামেন থাকে, তাহলে থ্রো ফোরামেন ওভালি। ঠিক আছে, ফোসা ওভালি প্রেজেন্ট ইন ফিটাল লাইফ, ফোরামেন ওভালি। আচ্ছা, লেফট এট্রিয়ামে গেল। তারপরে 12 বলো, রোল 12। ম্যাম আমি গতকাল ক্লাস করি নাই। কারো কাছ থেকে জানারও ইচ্ছা হয় নাই যে আমি কি পড়িয়েছি? কালকে তোমাদের অ্যানাটমি লেকচার ছিল, আমি মানে আমার বড় বায়োকেমিস্ট্রি বোনের লেকচার ছিল। জি ম্যাম আমি সবগুলো একসাথে কালেক্ট করবো। সবগুলা কালেক্ট এখনো করো নাই? সবগুলা কালেক্ট করবা, কবে পড়বা, কবে পরীক্ষা দিবা? হ্যাঁ, রোল 51 বলো। ফিফটি ওয়ান, তুমি কি শুনতে পাচ্ছ? রোল 51। এতক্ষণ তো শুনলা, রোল নাম্বারটাও আমাকে বললা, আমি প্রেজেন্ট। রোল 85। 85। 85। রোল 51। যারা কথা বলবা না আমি বলেছি, তারা কিন্তু ক্লাসে অ্যাবসেন্ট থাকবা। 52। Yes, ma'am. 52 বলো, এরপর থেকে বলো। এতক্ষণ কি তুমি শুনতে পেয়েছো ওরা যতটুকু বলেছে? আমি ফিটাল সার্কুলেশন জিজ্ঞেস করছি। जी मैम। मैम लेफ्ट एट्रियम में ब्लड स्मॉल अमाउंट ऑफ ब्लड डिसैचुरेटेड হয়ে যাবে রিটার্নিং ফ্রম দ্য লাংস। লেফট এট্রিয়াম থেকে কোথায় যাবে? ম্যাম লেফট এট্রিয়াম থেকে ম্যাম লেফট ভেন্ট্রিকলে যাবে এন্ড অ্যাসেন্ডিং আউটাতে। আচ্ছা, অ্যাসেন্ডিং এওটা দিয়ে হোল বডিতে সাপ্লাই হবে। আবার সেটা কিভাবে প্লাসেন্টাতে যাবে? লেফট ভেন্ট্রিকল থেকে এওরটাতে গেল, এওরটা দিয়ে তোমার বাকি যে কন্টিনিউশন অফ দা এওরটা আছে তার মাধ্যমে হোল বডিতে সাপ্লাই হলো। সেটা ফিটাস থেকে আবার কিভাবে প্লাসেন্টাতে যাবে? ডিঅক্সিজেন্টেড ব্লাড গুলো এখন ফিটাস থেকে প্লাসেন্টাতে যেয়ে অক্সিজেন্টেড হতে হবে, আবার সেই অক্সিজেন্টেড ব্লাডটা ফিটাসে আসতে হবে, তাহলে প্লাসেন্টাতে যাবে কিভাবে? 35। ম্যাম ম্যাম রাইট এন্ড লেফট আম্বিলিকাল আর্টারি দিয়ে। আর্টারি, রাইট এন্ড লেফট আম্বিলিকাল আর্টারি দিয়ে ডিঅক্সিজেন্টেড ব্লাডটা ফিটাস থেকে প্লাসেন্টাতে যাবে। প্লাসেন্টাল কোরিওনিক ভিলাই আছে না, আমরা এতদিন যে ভিলাইগুলো পড়ে এসেছি, কোরিওনিক ভিলাই যে ওখানে অক্সিজেন্টেড হবে, অক্সিজেনেটেড ব্লাডটা আবার আম্বিলিকাল ভেন দিয়ে সেটা ফিটাসের এই যে এখানে আম্বিলিকাল ভেন, দুইটা আম্বিলিকাল ভেন থাকে, একটা হলো রাইট আম্বিলিকাল ভেন, একটা হলো লেফট আম্বিলিকাল ভেন। দে আর ডিরাইভ ফ্রম দ্য সাইনাস ভেনোসাস অফ দ্য প্রিমিটিভ হার্ট টিউব। রাইট আম্বিলিকাল ভেনটা 4th উইক অফ জেস্টেশনে যে সেটা অবলিটারেটেড হয়ে যায়, ইন দ্য 7th উইক অফ জেস্টেশন এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় নর্মালি। ঠিক আছে, লেফট আম্বিলিকাল ভেনটা থেকে যায়, এই লেফট আম্বিলিকাল ভেন দিয়ে অক্সিজেন্টেড ব্লাডটা প্লাসেন্টা থেকে ফিটাসে যাবে। এখান থেকে একটা কানেকশন থাকে ডাক্টাস ভেনোসাস বলে ইনফিরিয়র ভেনা কেভার সাথে। লেফট আম্বিলিকাল ভেনের কানেকশন থাকে ইনফিরিয়র ভেনা কেভার সাথে ভায়া ডাক্টাস ভেনোসাস। এই ডাক্টাস ভেনোসাস দিয়ে অক্সিজেন্টেড ব্লাডটা যাবে ইনফিরিয়র ভেনা কেভাতে। ঠিক আছে, এখানে ডিঅক্সিজেন্টেড ব্লাড ছিল, এখানে অক্সিজেন্টেড ব্লাড আসলো, দুইটা মিক্স হয়ে গেল। তারপরে এই ব্লাডটা যাবে হচ্ছে লেফট রাইট এট্রিয়ামে।
রাইট এট্রিয়াম থেকে এখানে একটা ফোরামেন আছে যেটাকে ফোরামেন ওভালি বলে, সরাসরি চলে যাবে লেফট এট্রিয়ামে। ঠিক আছে, বাইপাসটা এখানে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়ামে কিছু ব্লাড থেকে যায় যেটা তোমার এখানে সুপিরিয়র ভেনা কেভা দিয়ে হেড এবং আর্ম থেকে আপার লিম্ব থেকে আসে, তার সাথে মিক্স হবে। কিছু ব্লাড এখানে রাইট ভেন্ট্রিকুলে যাবে। রাইট ভেন্ট্রিকুলে আছে পালমোনারি ট্রাঙ্ক। এই পালমোনারি ট্রাঙ্কের সাথে আর্চ অফ এওর্টার একটা কানেকশন থাকে যেটাকে বলে ডাক্টাস আর্টারিওসাস। ঠিক আছে, এখান থেকে এওর্টাতে যাবে, যে হোল বডিতে সাপ্লাই হবে। লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা যাবে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে আমরা জানি অ্যাসেন্ডিং এওর্টা আছে, এই অ্যাসেন্ডিং এওর্টা দিয়ে আর্চ অফ এওর্টা, ডিসেন্ডিং এওর্টা হয়ে সেটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি পর্যন্ত আসবে। ইন্টারনাল ইলিয়াক আর্টারিতে দুইটা ব্রাঞ্চ আছে, রাইট এন্ড লেফট আম্বিলিকাল আর্টারি। সেই আম্বিলিকাল আর্টারি দিয়ে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যাবে প্লাসেন্টাতে। প্লাসেন্টাল কোরিয়নিক ভিলায়ে যে সেটা অক্সিজেনেটেড হবে। তাহলে এই হলো ফিটাল সার্কুলেশন। ঠিক আছে, অ্যাডাল্ট সার্কুলেশনের সাথে এখানে ডিফারেন্সটা কি? ম্যাম ফিটাল সার্কুলেশনে হচ্ছে ম্যাম লাংসে এখানে ব্লাড লেফট যায় না, ওই আম্বিলিকাল প্লাসেন্টা থেকে। ভেনটা চেঞ্জ হবে। হ্যাঁ, যেহেতু লাংসটা ম্যাচুরেশন হয় না সেই জন্য এখানে লাংসের কোনো ফাংশন নাই। ঠিক আছে, এখানে প্লাসেন্টাতে কোরিয়নিক ভিলাই লাংসের কাজটা করতেছে, এই যে কোরিয়নিক ভিলাই এখানে এসে অক্সিজেনেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কোরিয়নিক ভিলাইটা লাংসের কাজ করতেছে। আর এখানে যেটা ছিল এই যে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে যায়, এখানে সরাসরি ব্লাডটা লেফট এট্রিয়ামে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো ফিটাল সার্কুলেশন। জাস্ট আফটার বার্থ আমরা কি কি চেঞ্জ পাই এখানে? Closure of umbilical arteries, closure of umbilical vein, ক্লোজ হয়ে যায়, and umbilical vein, closure of the ductus venosus, closure of the ductus arterius, and closure of the foramen ovale. আচ্ছা ঠিক আছে, এবার 33 বলো, রুল 33 শুনতে পাচ্ছ? রুল 33। আজকে পড়ার ভয়ে স্টুডেন্ট সংখ্যা কমে গেছে, আজকে অনলি 32 প্রেজেন্ট, যেখানে অন্যান্য দিন 40-45 থাকে, 50 আপও থাকে। থার্টি থ্রি কি শুনতে পাও আমার কথা? একজন চলে গেল, 77। 30, 46, 46, 46। তোমরা কি শুধু অ্যানাটমিতে এরকম করো নাকি তোমরা প্রতি ক্লাসে এরকম করো? তোমাদের অন্যান্য টিচার থেকে জানতে হবে। বাকি সাবজেক্ট গুলো পড়ো, ফিজিওলজি পড়ো, বায়োকেমিস্ট্রি পড়ো, পড়া দেয় না? কোনো সাবজেক্টই পড়ো না, তাই না? দুইজনের রোল নাম্বার বললাম, দুইজনই চুপ। রোল 1, রোল 1, রোল 1। Yes, ma'am. আজকে প্রথম ক্লাস নাকি আরো ক্লাস করছো? Ma'am, আরো ক্লাস করছি ম্যাম। তোমার টোন তো শোনা যায় না। ফার্স্ট বইয়ের টোন যদি না শোনা যায় তাহলে কেমন হয় বলো তো? রোল 1 ক্লাসে চুপচাপ বসে থাকে। বেশি করে রেসপন্স করতে হবে। আমরা যে ক্লাসগুলা নেই, ক্লাসগুলা তোমাদের জন্যই তো নেয়া, তোমরা পড়বে সেজন্য নেয়া। তোমরা যাতে পড়াটা কন্টিনিউ রাখতে পারো সেজন্য তোমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা, নাহলে দরকার ছিল তোমরা বাসায় বসে আছো, আমরাও বাসায় বসে থাকতাম। প্রতিটা ক্লাস তোমাদের সুবিধার জন্য নেয়া। এই যে লেকচারাররা নিচ্ছে, তারপরে তোমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল ক্লাস ভাগ করে করে হচ্ছে, দুপুর 2:30টা পর্যন্ত সবাই ক্লাস নিয়ে যাচ্ছে। তাহলে সবাই কষ্ট করে ক্লাস নিচ্ছে না? আমরা এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস রেডি করতেছি, ক্লাস নিচ্ছি, আর তোমরা যদি না পড়ো তাহলে এই ক্লাসগুলা নেওয়ার কোনো মানে হয়? আমরা শুধু কষ্ট করে যাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না।
কালকে আমি দুইজনকে জিজ্ঞেস করলাম ইনফিরিয়র ভেনা কেভা কিভাবে ফর্মেশন হয়। একটা স্টুডেন্ট যে অ্যাবডোমেন কার্ড শেষ করে আসছে, ইনফিরিয়র এক্সট্রিমিটি কার্ড শেষ, সে এখন হেড নেক করবে, থার্ড টার্মে চলে আসছে, সে যদি ইনফিরিয়র ভেনা কেভা ফর্মেশন না পারে, সুপিরিয়র ভেনা কেভা ফর্মেশন না পারে, তার অ্যানাটমি পড়ায় কোনো লাভ হলো? আমাদের জন্য লজ্জা। আমরা তাহলে কি পড়ালাম এতদিন? তাহলে তোমরা তোমাদের লেভেলটা বুঝতে পারতেছো। এক হচ্ছে তোমরা বাসায় বসে বসে মেডিকেল পড়তেছো, যেটা কখনোই সম্ভব না, অ্যানাটমির মতো সাবজেক্ট তো কখনোই সম্ভব না। তারপরেও যদি নিজেরা পড়াশোনার ধারে কাছে না থাকো, তাহলে তোমাদের কিছুই শেখা হচ্ছে না। আর না শিখে ডাক্তার হওয়ার তো কোনো মানে হয় না, রুগী মারার কোনো মানে হয় না। রুল 1, এবার বলো কোন কোন ডেরিভেটিভস আসে জাস্ট আফটার বার্থ? আমরা কোনটা থেকে কি পাবো? কি কি ক্লোজার হবে, ক্লোজার হয়ে কি হবে? এতক্ষণ আমরা ফিটাল সার্কুলেশন বললাম। ফিটাল সার্কুলেশনে যখন তোমার বন্ধ হয়ে যায়, তোমার অ্যাডাল্ট সার্কুলেশন শুরু হয়ে, অ্যাডাল্ট বলতেছি মানে জাস্ট আফটার বার্থ, যখন লাংসটা মেচুর হয়, যখন লাংস দিয়ে সার্কুলেশনটা হয়, তখন কিছু কিছু জিনিস ক্লোজার হয়ে যায়। কি কি হয় বলো, রোল 1। Hello, ma'am. Hello. শুনতেছি, আমি শুনতেছি, তুমি বলো। Ma'am, left umbilical vein, ma'am, ligamentum teres hepatis হয় ma'am. Then ma'am হচ্ছে ma'am ductus venosus ma'am ligamentum venosum হয় ma'am. Then হচ্ছে ma'am foramen ovalita হচ্ছে ma'am fossa ovalis. Then হচ্ছে ma'am ductus arteriosum ma'am ligamentum arteriosum ma'am. আম্বেলিকাল আর আর্টারি, আম্বেলিকাল হ্যালো আর্টারি হবে? আমি শুনছি, আম্বেলিকাল আর্টারি কি হবে? ম্যাম, ইন্টারনাল প্রবলেম করতেছে ম্যাম, কথা স্পষ্ট আসতেছে না ম্যাম। আম্বেলিকাল আর্টারি কি হবে? এতক্ষণ তো কথা শুনলা, কোথাও থেকে হঠাৎ করে সার্চ দিয়ে বের করে ফেলছো নাকি? ওখানে আম্বেলিকাল আর্টারি নাই। তোমরা প্রতিটা ক্লাসে খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম নিয়ে বসে আমরা যা যা বলি অন্তত সেগুলো তোমরা একটু নোট রাখার চেষ্টা করো, তাহলে পরের ক্লাসে বললে খাতাটা সামনে থাকলে খাতা দেখেও বলতে পারো, ঠিক আছে? কোনো কিছু হাতে নাই, তুমি একটা স্টুডেন্ট, কোনো খাতা নাই কলম নাই, তুমি সরাসরি ক্লাসে বসে গেছো। প্রতিটা ক্লাসে আমি রিটেন প্রশ্ন, ভাইবা প্রশ্ন, ওসপি প্রশ্ন, প্রত্যেকটা টপিকসে আমি বলে যাই। আমার মনে হয় না কেউ তোমরা সেগুলা নোট করে রাখো। ক্লাস করতে হবে সেজন্য আসো, ক্লাস করে চলে যাও, পড়াশোনার ধারে কাছেও নাই। আম্বেলিকাল আর্টারি হবে মিডিয়াল লিগামেন্ট, ঠিক আছে? এই হলো ম্যাম, ফিটাল সার্কুলেশন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, এবার তুমি চুপ থাকো, পড়াশোনা শেষ। আচ্ছা, এবার আরেকজন বলো কোথায় কোথায় অক্সিজেন্টেড আর ডিওক্সিজেন্টেড ব্লাডটা মিক্স হচ্ছে, কে বলবা? 59, রোল 59। ম্যাম রোল কি কথা বলছো, রোল 2? ম্যাম আমি বলি। আচ্ছা 58 বলো বলো। ম্যাম লিভার, ইনফিরিয়র ভেনা কাভা, ডিসেন্ডিং aorta, interns of ductus anterosus, right and left atrium, অ্যাট্রিয়াম। atrium. আচ্ছা, তাহলে এই জায়গাগুলোতে আমরা অক্সিজেন্টেড আর ডিওক্সিজেন্টেড ব্লাডটা মিক্স আপ করছি। আর এটা তো বলেই ফেললো কোন কোন স্ট্রাকচার থেকে কি কি হচ্ছে, জাস্ট আফটার বার্থ কি কি তোমার হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে আশা করি তোমরা ফিটাল মেমব্রেন, প্লাসেন্টা এবং ফিটাল সার্কুলেশন, প্লাসেন্টাল বেরিয়ার থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা তোমরা পারবে। যারা পড়ো নাই তারা পড়ে নিও। আচ্ছা, এবার আমরা ডেরিভেটিভস পড়েছিলাম। গেস্টুলেশন কাকে বলে? রোল ম্যাম ফরমেশন অফ 49। বলবো। তুমি না, না তুমি পারবে, আমি জানি। 49, 49।
এবার থেকে প্রতি ক্লাসেই আমি এভাবে রোল কল করব, যারা পড়া পারবে না তাদের প্রত্যেকের রোল অ্যাবসেন্টে চলে আসবে। 49 নাই, 55, 55, 58। জি ম্যাম। আচ্ছা, তুমি আবার একটু বলো। Ma'am, the process of establishing 3 germ layer in the embryo during the 3rd weeks of gestation is known as gastrulation. আচ্ছা, থার্ড উইক বিগিনিং আমরা কিভাবে বুঝবো? বিগিনিং অফ থার্ড। Ma'am, yeah, in primitive struct there is primitive node. প্রিমিটিভ টেন্স দেখে আমরা বুঝবো যে সেটা হলো থার্ড উইক বিগিনিং। জি ম্যাম। আচ্ছা, আরেকজন বলো, তুমি এবার তোমার স্পিকারটা অফ করে দাও। 35। জি ম্যাম, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, 35 বলো তো, জার্ম লেয়ার কি কি আছে? ম্যাম, জার্ম লেয়ার আছে 3টা, ওই যে এক্টোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। আচ্ছা, ঠিক আছে। এবার 52, 52, 52। জি জি ম্যাম। আচ্ছা, 3টা জার্ম লেয়ার কিভাবে তৈরি হয় বলো তো? কোন সেল থেকে আসবে? সেকেন্ড উইকের দিকে আমরা বাইলেমিনার জার্ম ডিস্ক দেখেছি, তাই না? এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট। কোন সেল থেকে 3টা জার্ম লেয়ার আসে? কোন সেল থেকে আসে? ম্যাম, ইপিব্লাস্ট থেকে। এপিব্লাস্ট সেল থেকে আসবে 3টা জার্ম লেয়ার। তাহলে এক্টোডার্ম, মেসোডার্ম আর হলো এন্ডোডার্ম। প্রথম কোনটা তৈরি হয়? কোন জার্ম লেয়ারটা প্রথম তৈরি হয়? ম্যাম, এক্টোডার্ম। এন্ডোডার্ম। এপিব্লাস্টিক সেল দিয়ে মাইগ্রেট করবে, মাইগ্রেট করে হাইপোপ্লাস্টিক সেলগুলোকে ডিসপ্লেস করে এখানে এন্ডোডার্ম তৈরি হবে। তারপরে এপিব্লাস্টিক সেল আর এন্ডোডার্মের মাঝখানে কিছু সেল থেকে যায় যেগুলো মেসোডার্ম তৈরি করে, রিমেনিং সেলগুলো এক্টোডার্ম তৈরি করবে। তাহলে প্রথমে আমরা এন্ডোডার্ম পাই। আচ্ছা, এক্টোডার্ম কি কি আছে আরেকজন বলো। আচ্ছা, দেখি কে বলবে। ম্যাম, এক্টোডার্মের আচ্ছা, 21। মধ্যে আছে সারফেস এক্টোডার্ম, নিউরো এক্টোডার্ম। প্ল্যাকোড এক্টোডার্ম। আচ্ছা, সারফেস এক্টোডার্ম থেকে কি আসে? ম্যাম, এপিডার্মিস অফ দ্য স্কিন, হোয়াইট অ্যান্ড সেবাসিয়াস গ্ল্যান্ড, হেয়ার অ্যান্ড নেলস, মেমারি গ্ল্যান্ড, এরপর হচ্ছে ল্যাক্রিমাল কনজাংটিভা। Lacrimal glands, conjunctiva and corneal epithelium. আচ্ছা, ঠিক আছে। আমরা কি প্ল্যাকোড এক্টোডার্ম পড়েছিলাম? জি ম্যাম, পড়ছিলাম। আচ্ছা, 68 বলো তো, প্ল্যাকোড এক্টোডার্ম থেকে কি আসবে? কি কি প্ল্যাকোড এক্টোডার্ম আছে বলো তো? ম্যাম, 22তম দিনে a pair of shallow groove appear on the side of the forebrain, এবং এই শ্যালো গ্রুভটাই মানে ব্রেনের আউট পকেটিং তৈরি করবে। দেন এই আউট পকেটিং থেকে অপটিক ভেসিকল অ্যারাইজ করবে। দেন অপটিক্যাল ভেসিকল ইনভেজিনেট হয়ে 2টা কাপ তৈরি করবে, অপটিক কাপ তৈরি করবে। যে অপটিক কাপ থেকে রেটিনা ডেরাইভ করবে, ডেভেলপ করবে। দেন হচ্ছে আচ্ছা, আর প্ল্যাকোডটা তাইলে কোন প্ল্যাকোড আসতেছে এখান থেকে? এই যে অপটিক ভেসিকেল, সেটা সারফেস এক্টোডার্মের সাথে মিলে কি তৈরি করবে? Ma'am, lens. লেন্স প্ল্যাকোড। ম্যাম, ইনার ইয়ার। বলো। এই যে এখানে অপটিক ভেসিকেলটা সারফেস এক্টোডার্মের কন্টাক্টে এসে এখানে লেন্স প্ল্যাকোড তৈরি করবে। লেন্স প্ল্যাকোড থেকে আসবে লেন্স। ইয়ার কেন আসবে? লেন্স নামেই আছে লেন্স, তুমি আই বলছো, তাহলে রেটিনা আই এর একটা পোর্শন। অপটিক মানে হলো আমরা আই সম্বন্ধে কিছু বুঝি, তাহলে এখানে রেটিনা রিলেটেড, এখানে আই রিলেটেড আর কি আছে? লেন্স। তাহলে লেন্স প্ল্যাকোড থেকে আসবে লেন্স অফ দা আই। আর অটিক যদি হয় তাহলে
বুঝবো সেটা ইয়ার রিলেটেড, সেখান থেকে আসবে ইনার এটা ইয়ার। ইনার ইয়ার আসবে। আচ্ছা, তাহলে ওটিক প্ল্যাকট থেকে আসে, এটা হাইন্ডব্রেনের দুই পাশে দুইটা এরকম আউটগ্রোথ তৈরি হয় যেটাকে আমরা অটিক ভেসিকেল বলি। অটিক ভেসিকেল থেকে আসে হচ্ছে এখানে অটিক প্ল্যাকট তৈরি হবে, অটিক প্ল্যাকট থেকে আসে হচ্ছে ইনার মেমব্রেনাস লেব্রিন্থ অফ দা ইনার ইয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট হলো নিউরোঅ্যাক্টোডার্ম, যেটা নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব থেকে কি কি আসে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ড, আর হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নিউরাল ক্রেস্ট কয়টা মনে আছে দেখি বলো। নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস কি কি আছে? এটা ভাইবায় ধরবে, রিটেনে আসবে, অনেক সময় অস্পিটাল দেয়া থাকে। কানেকটিভ টিস্যু Ma'am, আছে, তারপর cranial হচ্ছে nerve cranial ganglia, nerve T-cells ganglia, of thyroid তারপরে gland, হচ্ছে then dorsal root ganglion, conotruncal septum in the তারপরে heart, হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, then dermis in the সিম্প্যাথেটিক face and neck, dorsal root sympathetic ganglia, and parotic ganglia, and adrenal তারপর হচ্ছে medulla. parasympathetic তারপরে হচ্ছে ganglia and মেলানোসাইট। gastrointestinal tract, adrenal medulla. তাহলে মেলানোসাইট, অ্যাড্রেনাল, মেডুলা। ঠিক আছে, তাহলে যেই কয়টা ডেরিভেটিভস মনে থাকে এটা ভালো করে মুখস্থ করে রাখবা, রিটেনে তোমাদের আসে, যে কোনো একটা প্রশ্নের সাথে 1 মার্ক দিয়ে আসতে পারে, ভাইভাতে অবশ্যই ধরবে। আর অনেক সময় অস্পিতে আমরা কিছু প্রশ্ন দেই, সেখান থেকে আমরা এরকম নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, এক্টোডার্মের ডেরিভেটিভস এগুলো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এটা অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আসো মেজোডার্ম। Cells of the mesodermal germ layer form a thin sheet on each side of the midline, proliferate and form a thickened plate of tissue known as the paraxial mesoderm. তাহলে এখানে মেসোডার্মাল সেল আছে, সেখান থেকে দুই সাইডে এখানে একটা থিন প্লেট অফ টিস্যু তৈরি করে, যেটাকে বলা হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম। দিস ইজ দ্য প্যারাক্সিয়াল mesoderm. More laterally, the mesodermal layer remains thin and known as the lateral plate mesoderm. তাহলে মিড লাইনে এখানে থিকেন হয়ে মেসোডার্মাল সেলগুলো তৈরি করছে প্যারাক্সিয়াল মেসোডার্ম, এবং মোর লেটারালি, এই যে এই লেটারালি এখানে থিন হয়ে এখানে তৈরি করবে লেটারাল প্লেট মেসোডার্ম। লেটারাল প্লেট মেসোডার্ম, প্যারাক্সিয়াল মেসোডার্ম এর মাঝখানে হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। A layer continuous with the mesoderm covering the amnion known as the somatopleuric or parietal layer of the lateral plate mesoderm. Lateral plate mesoderm কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো somatopleuric layer আর একটা হলো splachnopleuриc layer, somatopleuric or parietal layer। ঠিক আছে, this is the amnion। যে লেয়ারটা মেসোডার্মাল সেলগুলো অ্যামনিয়নকে তোমার এরকম কভার করে থাকে, সেটাকে বলা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ দ্য লেটারাল প্লেট মেসোডার্ম অথবা সোমাটোফ্লুরিক লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম। এই ক্যাভিটির নাম হলো ইয়ক সেক। সেই মেসোডার্মাল লেটারাল প্লেট মেসোডার্ম থেকে যে মেসোডার্মাল সেলগুলো এই ইয়ক সেককে কভার করে থাকে, সেটাকে বলা হচ্ছে স্প্ল্যাকনোফ্লুরিক লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম অর ভিসেরাল লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম। ঠিক আছে, আমি বলেছি এখানে মেসোডার্মাল যে সেল আছে, এই মেসোডার্মাল সেলগুলো মিড লাইনে প্রলিফারেট হয়ে একটা থিকেন প্লেট অফ টিস্যু ফর্ম করে, যেটাকে বলা হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম। লেটারালি এটা থিন হয়ে তৈরি করে হচ্ছে লেটারাল প্লেট মেসোডার্ম, মাঝখানে হলো ইন্টারমিডিয়েট মেসোডার্ম। লেটারাল প্লেট মেসোডার্মকে দুটো লেয়ারে ভাগ করা হয়, একটা হলো সোমাটোফ্লুরিক লেয়ার আর একটা হলো স্প্ল্যাকনোফ্লুরিক লেয়ার। এখানে দুইটা ক্যাভিটি আমরা পাই, একটা অ্যামনিওটিক ক্যাভিটি আর একটা ইয়ক সেক ক্যাভিটি। লেটারাল প্লেট মেসোডার্ম অ্যামনিওটিক ক্যাভিটিকে কভার করে থাকে, সেটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম অর সোমাটোফ্লুরিক লেয়ার। যেটা ইয়ক সেককে কভার করে থাকে, সেটাকে বলা হচ্ছে স্প্ল্যাকনোফ্লুরিক লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম অর ভিসেরাল লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম। এখন আসো ডেরিভেটিভস কি কি আসে। প্যারাক্সিয়াল মেসোডার্ম, এটা খুব ইম্পর্টেন্ট। প্যারাক্সিয়াল মেসোডার্ম এটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে সমাটোমিয়ার আর একটা হলো নিউরোমিয়ার। সমাটোমিয়ার থেকে আসে ডার্মাটোম, মায়োটোম, স্ক্লেরোটোম। ঠিক আছে, ডার্মাটোম মানে ডার্মিস অফ স্কিন আসবে এখান থেকে, মায়োটোম মানে স্ট্রাইটেড স্কেলিটাল মাসেল আসবে, স্ক্লেরোটোম মানে ভার্টিব্রা রিবস। ঠিক আছে, তাহলে প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে আমরা দুইটা জিনিস পাই, সমাটোমিয়ার আর হলো নিউরোমিয়ার। সমাটোমিয়ার থেকে আসতেছে ডার্মাটোম, মায়োটোম, স্ক্লেরোটোম। ডার্মাটোম মানে ডার্মিস অফ স্কিন, মায়োটোম মানে স্ট্রাইটেড মাসেল, স্ক্লেরোটোম মানে ভার্টিব্রা রিবস। তাহলে দেখো এখানে স্কিনের একটা হলো ইপিডার্মিস আর একটা হলো ডার্মিস। তাহলে ইপিডার্মিসটা কোথা থেকে আসে? যখনই যেটা আসবে কোরিলেট করে পড়বা, তাহলে মনে থাকবে। ইপিডার্মিস কোথা থেকে আসে? সোমাটোমার্স থেকে। ইপিডার্মিস, সোমাটোমিয়ার তো ডার্মিস, ইপিডার্মিস।
স্কিনের দুইটা লেয়ার, এপিডার্মিস, ডার্মিস। আরো ভিতরের দিকে আমরা হাইপোডার্মিস নামে একটা লেয়ার পাই। নর্মালি আমরা দুইটা লেয়ারই বলি, এপিডার্মিস আর হলো ডার্মিস। বলো। ম্যাম এপিডার্মিসটা আসবে একটোডার্ম থেকে, সারফেস একটোডার্ম। সারফেস একটোডার্ম, তাহলে সারফেস একটোডার্ম থেকে আসছে এপিডার্মিস অফ স্কিন, আর ডার্মিসটা আসতেছে মেজোডার্ম থেকে। যদি কিছুই মনে না থাকে শুধু মেজোডার্ম বললেও হবে। প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে আসে, ঠিক আছে। সোমাটোমিয়ারের ডার্মাটোম থেকে। নিউরোমিয়ার থেকে আসে ডুরামিটার অফ ব্রেন। আমরা জানি ব্রেইনের কাভারিং এর নাম হলো মেনেনজিস। মেনেনজিস তিনটা লেয়ার নিয়ে তৈরি, একটা হলো ডুরামিটার, অ্যারাকনয়েড মেটার, পায়ামেটার। অ্যারাকনয়েড কে একসাথে বলা হয় লেপ্টোমেনেনজিস, আর ডুরামিটারটা আলাদা বাইরের দিকে থাকে। তাহলে অ্যারাকনয়েড আর পায়ামেটারটা কোথা থেকে আসে? এইমাত্র বলে গেছো। ম্যাম নিউরো একটোডার্ম থেকে। হ্যাঁ, তাহলে নিউরাল ক্রেস্ট থেকে। তাহলে নিউরো একটোডার্ম থেকে আসে অ্যারাকনয়েড এন্ড পায়ামেটার মানে লেপ্টোমেনেনজিস, আর ডুরামিটারটা আসতেছে তাহলে প্যারাক্সিয়াল মেজোডার্ম নিউরোমিয়ার থেকে। তাহলে এই হলো ডেরিভেটিভস অফ দ্য প্যারাক্সিয়াল মেজোডার্ম। এখানে একটা ছবি দিয়ে মেজোডার্মের কিছু পার্ট দেখানো হয়েছে, এই যে ডার্মাটোম, মায়োটোম আর হলো স্ক্লেরোটোম। দিস ইজ দ্য সোমাইট। তারপরে হলো ইন্টারমিডিয়েট মেজোডার্ম। ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে আসে হোল অফ দ্য জেনিটো ইউরিনারি সিস্টেম, জেনিটাল সিস্টেম আর হলো ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম এক্সেপ্ট দ্য ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার ডেভেলপ ফ্রম দ্য এন্ডোডার্ম, ঠিক আছে। এন্ডোডার্মের আমরা যখন পড়বো তখন কিছু গার্ড দেখবো, এর মধ্যে একটা আছে হাইন্ড গার্ড। হাইন্ড গার্ডের যে ডাইভার্টিকুলাম সেটাকে বলা হয় ক্লোয়েকা। তাহলে এন্ডোডার্মাল ক্লোয়েকা থেকে আসতেছে ইউরিনারি ব্লাডার। আর ইউরিনারি ব্লাডারের তোমরা পড়ে আসছো মাঝখানে যে অংশটা থাকে যেটাকে ট্রায়াগুন বলে, এই ট্রায়াগুন ডেভেলপ ফ্রম দ্য মেজোডার্ম। জেনিটাল সিস্টেম অফ দ্য মেল এন্ড ফিমেল সেটা আসে হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে। আরেকটা হলো লেটারাল প্লেট মেজোডার্ম। দুইটা লেয়ারে ভাগ হয়, আমরা আগেই বলেছি, সোমাটোপ্লুরিক লেয়ার আর হলো স্প্ল্যাকনোপ্লুরিক লেয়ার। সোমাটোপ্লুরিক লেয়ার থেকে আসতেছে প্যারাইটাল লেয়ার অফ দ্য সেরাস ক্যাভিটি, যেমন ফ্লোরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, dermis of skin in the body wall and limbs, the bones and connective tissue of the limbs and sternum. তাহলে লিম্বের যে বোনস কানেকটিভ টিস্যু আছে, স্টার্নাম, এগুলো আসে হচ্ছে লেটারাল প্লেট মেজোডার্ম থেকে। আর নর্মালি আমরা যে তোমার দেখেছি ভার্টিব্রা, রিবস, এগুলো আসে হচ্ছে প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে। প্ল্যাকনিক লেয়ার অফ লেটারাল প্লেট মেজোডার্ম, এখান থেকে আসবে ভিসেরাল লেয়ার অফ দ্য সেরাস ক্যাভিটিস, pleura, peritoneum, pericardium, muscles and connective tissue of the gut, respiratory tract and heart, ঠিক আছে। তাহলে এই যে স্মুথ মাসেল গুলো এগুলো আসে হচ্ছে লেটারাল প্লেট মেজোডার্ম থেকে। আর স্টার্টেড মাসেল তাইলে কোথা থেকে আসে? স্কেলিটাল মাসেল গুলো কোথা থেকে আসে? মায়োটোম থেকে। প্যারাক্সিয়াল মেজোডার্ম। তাহলে এইভাবে পড়লে মনে থাকবে। তাহলে সোমাটোপ্লুরিক থেকে প্যারাইটাল লেয়ার অফ প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, ডার্মিস অফ দ্য স্কিন আর হলো বোনস এন্ড কানেকটিভ টিস্যু, লিম আর হলো স্টার্নাম। প্ল্যাকনোপ্লুরিক থেকে ভিসেরাল লেয়ার অফ প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, মাসেল এন্ড কানেকটিভ টিস্যু অফ দ্য গাট, রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড হলো হার্ট। তাহলে মেজোডার্মটা আজকে তোমরা পড়ে রাখবা, এন্ডোডার্মটা নেক্সট ক্লাসে আমরা পড়বো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমি আবার রোল নাম্বার ম্যাম ধরে ধরে এটার আগে স্লাইডটা একটু ম্যাম স্ক্রিনতে এটা এই না ম্যাম স্লাইডটা, এরপরটা এটা এটা কি? জি ম্যাম নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা কাগজ কলম নিয়ে বসো, আমি যেগুলা প্রশ্ন বলি ভাইবা, রিটেন, অসপি আলাদা আলাদা করে বলি, এগুলো লিখে রাখবা। পরীক্ষার আগে দিয়ে যদি এগুলা দেখো তোমাদের জন্য অনেকটাই হেল্প হবে।